স্বামী স্ত্রী মিলামিশার দ্বারা যে গোসল ফরজ হয়, এটা কি তাদের মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, না মিলামিশা শুরু করা মাত্রই গোসল ফরজ হইয়া যায়, শেষ হোক আর না হোক? এই হইল মাসালা। একবার একটা মাসালা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ইখতিলাফ হয়ে গেল। উমরে একটা হাদিস জানেন যেটা আবু হুরায়রার জানা নাই, আবু হুরায়রা একটা হাদিস জানেন যেটা উমরের জানা নাই। তারা দুজনেই যার যার হাদিসের পক্ষে যার যার মত। কোন ব্যাপারে? ব্যাপারটা হইল স্বামী স্ত্রী মিলামিশার দ্বারা যে গোসল ফরজ হয়, এটা কি তাদের মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, না মিলামিশা শুরু করা মাত্রই গোসল ফরজ হইয়া যায়, শেষ হোক আর না হোক? এই হইল মাসালা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, এর আগে গোসল ফরজ হয় না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে শুনেছি মিলামিশা শুরু করলেই গোসল ফরজ হয়ে যায়, পরে শেষ হোক আর না হোক গোসল করো না। দুই হাদিস একরকম না দুই হাদিস দুই রকম? দুই হাদিস দুই রকম। উমর যেই হাদিস শিখছেন এই হাদিস মতে তার মত, আবু হুরায়রা যেই হাদিস শিখছেন এই হাদিস মতে তার মত। এখন একজনে বুঝাইয়া আর একজনে নিজের মতে নিতে পারেন না। ইনি বলেন আমি রসুলের কাছ থেকে শিখছি, তোমার কথায় আমার মত ফিরাইতাম না। উনি বলেন আমি রসুলের কাছ থেকে শিখেছি, আপনার কথায় আমার মত ফিরাইতাম না। মীমাংসা হইল না অমীমাংসিত রইল? অমীমাংসিত রইল। শেষ পর্যন্ত এই বিষয়টার মীমাংসার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা প্রস্তাব রাখলেন। বললেন, শোনো, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, মিলামিশা করার দ্বারা গোসল ফরজ হয়, প্রথমেই ফরজ হয় না শেষে ফরজ হয়, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। আমার মেয়ে হাফসা রসুলের স্ত্রী, রসুল হইলেন আমার মেয়ের স্বামী। কাজেই আমার মনে হয় আমার স্ত্রী হাফসা যেহেতু নবীর স্ত্রী, তাই হাফসা তার স্বামী রসুলের কাছ থেকে এই মসলা মনে হয় জান্না থাকবে, চলো আমরা দুইজনে গিয়া আমার মেয়ের কাছ থেকে কথার বিষয়টা জান্না ফেলি, কারণ তোমার আমার যাতে একটা আফুস মীমাংসা হইয়া যায়। তারা দুজন গেলেন, উমরের মেয়ে আর নবীর বিবি আর সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। উমরের মেয়ে হাফসা হইলেন উমরের মেয়ে, নবীর বিবি আর আপনাদের সকলের মা। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ সমস্ত মুমিন মুসলমানের মা। তা হাফসার তিনটা সম্পর্ক, একটা হইল উমরের মেয়ে, আরেকটা হইল রসুলের বিবি, আরেকটা হইল আপনাদের সকলের মা। তারা দুজন গেলেন হাফসার কাছে, গিয়া কইলেন আমরা দুইজনে এই দুই হাদিসের মীমাংসা অমীমাংসিত, আমরা কোনো মীমাংসায় পৌঁছতে পারছি না। তুমি যেহেতু রসুলের স্ত্রী, আমরা মনে করতেছি রসুলের কাছ থেকে তুমি এটার মীমাংসা শিক্ষা রাখছো, আমরা এই মীমাংসাটা জানো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটার মীমাংসা তো আমার কাছে পাবে না তোমরা, তবে রসুলের সবচেয়ে আদরের বিবি একজন আছে, আপনারা কেউ নাম বলতে পারেন? আয়েশা। সবচেয়ে আদরের বিবি একজন আছে, তার কাছে গেলে মীমাংসা। হযরত আয়েশার সাথে রসুলের সাথে হযরত আয়েশার বিয়ে হইছে 6 বছর বয়সে। আপনারা বলেন 6 বছর বয়সের একটা শিশু স্বামীর ঘর করার যোগ্য হয়? জুরে বলে বিয়া দিয়া দিলেও স্বামীর ঘরও থাকতে পারবো? এই মেয়েটারে রসুল কেন বিয়া করলেন? এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই কথাগুলি মনে রাখবো না যে রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন না, প্রত্যেকটা বিয়া করছেন উম্মতের স্বার্থে। ওই কথাটা যদি মাথায় থাকে না, তাহলে এই প্রশ্নের জবাব পাইবেন না খুঁজে। রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন, সবগুলি বিয়া করেছেন উম্মতের স্বার্থে। 6 মাসের শিশু আয়েশাকে বিয়া করলেন কোন স্বার্থে? একটু পরে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু পরে বুঝবেন। আর আয়েশারে অন্য বিবির থেকে বেশি মহব্বত করতেন কেন?
আমি আপনারা জিগাই, ধরেন একটা কথার কথা, আপনার ঘরে যুবতী বিবি আছে আপনার 3 জন, আর 6 মাসের একটা শিশু মেয়েকেও আপনার কাছে বিয়া দেওয়া হলো, এখন সর্বমোট কজন হইল? বলেন তো, দাম্পত্য জীবনে 3 জন যুবতী বিবিরে বেশি মহব্বত করবেন না 6 মাসের শিশুটারে বেশি মহব্বত করবেন? দাম্পত্য জীবনে কি 6 মাসের শিশু মেয়ের কোনো অর্থ আছে? কোনো মহব্বত করার কোনো কারণ নাই। আপনার কাছে দূরে যদি একজনের 6 মাসের একটা মেয়ে বিয়া দেয়, এটার প্রতি তো আপনার মনের আকর্ষণই হবে না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল বিবির থেকে 6 মাসের বিবি আয়েশাকে বেশি মহব্বত করতেন, কোনো কারণ নাই। এই কারণটা বোঝা দরকার। হাফসা বললেন, এই তোমরার এই 2 হাদিসের মীমাংসা আমার দ্বারা সম্ভব না, এটা একমাত্র আয়েশার দ্বারা সম্ভব হইতে পারে। আয়েশার কাছে যাও। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উমর, আপনি যে বলছেন রসুলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস সমাপ্ত হইলে গোসল ফরজ হয়, এটাও রসুল বলছিলেন, ঠিকই আছে, কিন্তু এই বিধানটা ছিল কিছুদিনের জন্য, একটা মেয়াদি বিধান। আর আবু হুরায়রা আপনি যে বলছেন রসুলের কাছ থেকে শিখছেন সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হইয়া যায়, এটা পরবর্তীকালীন স্থায়ী বিধান। আগে ওই হাদিসে আছিল কিছুদিনের জন্য অস্থায়ী বিধান, এটার মেয়াদ শেষ। আর এই হাদিসে আছে চিরকালের জন্য স্থায়ী বিধান। এই হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ।